আজ আমাদের ক্লাস হচ্ছে ফেজাল ভার্ব, ওর অপর নাম হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ মানে দল, আর ভার্ব, একে ভার্ব বলছি কেন, এটা সৃষ্টি হয় কীভাবে? আমার মনে অনেকগুলো প্রশ্ন গেছে, স্যার হোয়াট ইজ গ্রুপ ভার্ব, গ্রুপ কি জিনিস, তাই তো? আমার প্রশ্ন গেছে হাউ ইজ ইট ফর্মড, এটা কীভাবে সৃষ্টি করা হয়? একের বেশি শব্দ নিয়ে যখন সেটা ভার্বের কাজ করবে তখন তাকে বলা হবে গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্ব সৃষ্টি কীভাবে হয়? একটা ভার্ব থাকবে এবং একটা প্রিপোজিশন থাকবে, দিয়ে যে ভার্বটা উপস্থাপন করা হবে, যে সৃষ্টি করা হবে, সেটা হবে গ্রুপ ভার্ব। ক্লিয়ার? আমি এইরকমই, আমাদের অনেকগুলো গ্রুপ ভার্ব অনেক আছে, তো আমি এইরকমই আজকে এই 15টা ভার্ব আছে, এই 15টা ভার্বের পরে প্রিপোজিশন পৃথক পৃথক প্রিপোজিশন বসিয়ে পৃথক পৃথক মানে আসে, আমি তার কথা আজকে বলবো। ক্লিয়ার? কি করে বলো? অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? এমনি অ্যাক্ট মানে কি? কাজ করা। অ্যাক্ট মানে কাজ করা। কিন্তু তুমি যদি বল এর পরে লেখো অ্যাক্ট ফর, লেখো অ্যাক্ট ফর মানে রিপ্রেজেন্ট, REPRESENT, রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করা। এই অ্যাক্ট ফর মানে কি? উপস্থাপন করা অথবা প্রতিনিধিত্ব করা। লেখা সেন্টেন্স লিখে নাও, এটা দিয়ে লেখো। লেখো দি বয় অ্যাক্টেড ফর দ্য হেড অফ দ্য ফ্যামিলি। এরপর লেখো অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন এটা মানে হচ্ছে হার্ম, ক্ষতি করা। অ্যাক্ট আপনের বাংলা হচ্ছে ক্ষতি করা। একটা বাক্য লিখে নাও, স্মোকিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ। স্মোকিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ। তারপর আছে বিয়ার। বিয়ার মানে কি জানো? সহ্য করা, বহন করা। তাহলে বিয়ার উইথ, সহ্য করা বা টলারেট। এইটাতে একটা বাক্য তোমাকে বলতে হবে। কি বল বাক্যটা? নো ওয়ান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট। লেখো নো ওয়ান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট। নো ওয়ান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট। আর একটা তুমি লেখো বিয়ার এ, এটা মানে লেখো উইন, জয়লাভ করা। বিয়ার এ মানে জয়লাভ করা। একটা বাক্য লিখে নাও, উই বোর, BORE, বোর অ্যাওয়ে দি ম্যাচ। উই বোর অ্যাওয়ে দ্য ম্যাচ। এই যে বিয়ার পাস্ট ফর্ম বোর, এরপর কি আছে গো? ব্রিং। ওই যে তিনি লেখা আছে ব্রিং। ব্রিং মানে কি? নিয়ে আসা। লেখো ব্রিং আপ। ব্রিং আপ, BRING, ব্রিং আপ, লালন পালন করা। REAR, রিয়ার। একটা ওয়ার্ড ইংরাজি সেন্স কি বলবে? দি গ্র্যান্ড প্যারেন্টস ব্রিং আপ দ্য বয়। গ্র্যান্ড প্যারেন্টস মানে ঠাকুরদা, ঠাকুরমা, দাদু ঠাকুমা ব্রিং আপ, লালন পালন করে দি বয়, ছেলেটাকে। দি গ্র্যান্ড প্যারেন্টস ব্রিং আপ দ্য সন। কেমন? তারপর পরে লেখো ব্রিং আউট, পাবলিশ, প্রকাশ করা। দি ম্যাগাজিন ওয়াজ ব্রট আউট লাস্ট উইক। দি ম্যাগাজিন ওয়াজ ব্রট আউট, ম্যাগাজিনটা প্রকাশিত হয়েছিল গত সপ্তাহে। তারপর লেখো ব্রেক দিয়ে লেখো। এমনি এমনি এই ওয়ার্ডটা ব্রেক, এই ব্রেক ওয়ার্ডটা মানে কি? ভাঙা। এমনি ব্রেক ওয়ার্ডটা মানে হচ্ছে ভাঙা, কিন্তু এই যে ব্রেকের পর যদি তুমি কিছু নাউন বসিয়ে, যদি তুমি কিছু প্রিপোজিশন বসিয়ে দাও, অন্য মানে হয়ে যাবে। ব্রেক আউট মানে কি? প্রাদুর্ভাব ঘটা। লিখে নাও, ব্রেক আউট, প্রাদুর্ভাব ঘটা। স্প্রেড, SPREAD, স্প্রেড। দেখো এটা রোগের ক্ষেত্রে হয় আর আগুনের ক্ষেত্রে হয়। কেমন? এই ব্রেক আউট ওয়ার্ডটা অন্য ক্ষেত্রে হয় না। তাহলে তুমি কি লিখবে? কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। CHOLERA, কলেরা। CHOLERA, কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। তারপরে লেখো ব্রেক ডাউন, ভেঙে পড়া। লেখো দি হেলথ অফ দ্য ম্যান ব্রোক ডাউন। দি হেলথ, স্বাস্থ্যটা, HEALTH, হেলথ অফ দ্য ম্যান ব্রোক ডাউন। লোকটার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। 5 নম্বরে যে কল। কল মানে কি? হ্যাঁ, এই কল মানে ডাকা। তুমি যদি কল ইন করো, এটা মানে ডাকা হবে। সামন, SUMMON, সামন, এইটা মানে ডাকা।
সামন, লেখো কল ইন এ ডক্টর। বলতে হবে যেটা কল ইন এ ডক্টর, কি বলবে? ইয়েস। তারপর কল আপ, CALL, কল আপ। রিমেম্বার, স্মরণ করা। কল আপ, রিমেম্বার, স্মরণ করা। আই ক্যান নট কল আপ হিস নেম। ক্লিয়ার? তারপর কি আছে গো? ক্যারি, ক্যারি মানে বহন করা। তুমি যদি ক্যারি অন লিখে দাও, কন্টিনিউ, চালিয়ে যাওয়া হয়ে যাবে। ক্যারি, ক্যারি অন, চালিয়ে যাওয়া। CONTINUE, কন্টিনিউ। দি পোর বয় ক্যান নট কন্টিনিউ হিজ স্টাডি। দি পোর বয় ক্যান নট কন্টিনিউ হিজ স্টাডি। ক্লিয়ার হয়েছে? আর দেখো তোমার পরীক্ষাতে এরকম কন্টিনিউ নিচে দাগ দিয়ে থাকবে, পরীক্ষা যখন পড়বে এরকম দাগ দিয়ে থাকবে, এর জায়গায় তোমায় লিখতে হবে ফেজাল ভাবটা, ক্যারি অন হবে। কেমন? তারপর আছে কাম, কাম মানে আসা, কিন্তু তুমি বসিয়ে দাও কাম অফ ওয়াজ বর্ন। কাম অফ মানে জন্মগ্রহণ করা। ক্লিয়ার? আই ওয়াজ কাম অফ, একটা ইন প্রিপোজিশন লাগতে হবে। আই ওয়াজ কাম অফ ইন সালটা। এইটা মানে কি, যখন তুমি ডবল এফ লিখবে ঘটা হয়ে যাবে। হ্যাপেন, এই কাম অফ মানে টেক প্লেস, ঘটা। দি অ্যাক্সিডেন্ট কেম অফ ইয়েস্টারডে। দি অ্যাক্সিডেন্ট কেম অফ, ঘটেছিল ইয়েস্টারডে। কাম বাই মানে পাওয়া, কাম বাই মানে গেট, পাওয়া। হি ডিড নট কাম বাই দ্য চান্স। দেখো কাম ডাউন, কাম ডাউন মানে হয় ভেঙে পড়া। কাম ডাউন, ভেঙে পড়া। কাট মানে কি, হ্যাঁ ইয়েস ঠিক, ভারী প্রশ্ন হচ্ছে না। কাট মানে কি, কাটা তো। যদি কেউ লেখে কাট ডাউন, হ্রাস করা, ডিক্রিজ, হ্রাস করা বা কমানো। কেমন? হি কাট ডাউন হিজ এক্সপেনশন, সে কমিয়ে দিল তার খরচটা, এখানে খরচ। লেখো কাট আউট, সেপারেট, বিচ্ছিন্ন করা। কাট আউট মানে সেপারেট, বিচ্ছিন্ন করা। কি লিখবে? দি বয় ওয়াজ কাট আউট ফ্রম দ্য ব্যাড কোম্পানি। তারপর কি আছে গো? ফল, লেখো। আচ্ছা ফল মানে কি, এই ফল মানে পড়ে যাওয়া, কিন্তু ফল থ্রু, লেখো ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। THROUG, ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, ফেল, FAIL, ফেল, ব্যর্থ হওয়া। দি লিডার ফেল থ্রু ইন হিজ টার্গেট, TARGET। দ্য লিডার ফেল থ্রু ইন হিজ টার্গেট, লিডারটা ব্যর্থ হয়েছিল তার টার্গেটে। ক্লিয়ার? লেখো ফল আউট মানে কি জানো? হ্যাঁ, ঝগড়া করা, কোয়ারেল, QUARREL। দি গার্ল ফেল আউট ইয়েস্টারডে, মেয়েটা গতকাল ঝগড়া করলো। দি গার্ল ফেল আউট ইয়েস্টারডে। তারপর গেট, গেট মানে কি, পাওয়া, কিন্তু গেট আপ মানে ওঠা। গেট আপ মানে ওঠা, লেখো রাইজ, রাইজ, RISE, রাইজ। ঠিক আছে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, লেখো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর লেখো গেট বাই, এটা পাওয়া। দেখো না, এটাও লিখতে পারো, কাম বাই মানে লিখতে পারো, কাম বাই মানে পাওয়া। সেম কাম বাই, এটা মানে পাওয়া। হি গট বাই এ লট অফ অপরচুনিটি, সে পেয়েছিল অনেক সুবিধা। হি গট বাই এ লট অফ অপরচুনিটি, OPPORTUNITIES, অপরচুনিটিস, সে পেয়েছিল অনেক সুবিধা। তারপর কি আছে 11তে? গিভ, গিভ মানে কি, দেওয়া, তাই তো। বাট গিভ আপ মানে ত্যাগ করা। ইউ শুড গিভ আপ ব্যাড হ্যাবিট, ইউ শুড গিভ আপ ব্যাড হ্যাবিট, তোমার উচিত ত্যাগ করা খারাপ অভ্যাস। গিভ অ্যাওয়ে
ইয়েস, গিভ আই মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট, DISTRIBUTE ডিস্ট্রিবিউট, গিভ আই মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। আর বাকি কেন? DHM gave away the prizes, DHM gave away the prizes yesterday। ক্লিয়ার হয়েছে? লুক, লুক মানে কি? দেখা, তাই তো? কিন্তু যদি কেউ লেখে লুক ইনটু, তদন্ত করা, ইনভেস্টিগেট, তদন্ত করা, দি পুলিশ, পুলিশ অল টাইম বহুবচন হয়, প্লুরাল ফর্ম হয়, দি পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার, পুলিশ কি করছে? তদন্ত করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লুক মানে দেখা লিখেছো তুমি, হ্যাঁ লুক ফর মানে কি তাহলে? লুক ফর মানে খোঁজ করা, সার্চ। আই অ্যাম লুকিং ফর দি লস্ট বল, আই অ্যাম লুকিং ফর দ্য লস্ট বল, আমি খোঁজ করে দিয়েছি হারানো বলটার জন্য। ক্লিয়ার? লুক ডাউন আপন ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, ডু নট লুক ডাউন আপন দ্য পোর, পুট, পুট মানে কি? রাখা, হ্যাঁ, কিন্তু পুট অ্যাসাইড মানে পাশে রাখা বা সরিয়ে রাখা, মানে জমানো। পুট অ্যাসাইড মানে সেভ। আচ্ছা, এটা তুমি লিখতে পারো লে অ্যাসাইড, LAY, লে অ্যাসাইড মানে এইটা মানেও জমানো, বুঝলে? পুট অ্যাসাইড, লে অ্যাসাইড দুটোই জমানো। তোমার লিস্ট দেবে, তুমি সেটা লিখবে। ইউ শুড পুট অ্যাসাইড সাম মানি ফর ফিউচার। হয়েছে? তোমার উচিত এই যে পুট অ্যাসাইড জমানো কিছু টাকা ভবিষ্যতের জন্য। তারপর পুট অন, এই দেখো এটা মানে পরিধান করা, উইয়ার, হ্যাঁ, WEAR, পরিধান করা। পুট অন ইউর ক্যাপ, পুট আপ, হ্যাং, ঝোলানো, পুট আপ, ঝুলিয়ে দেওয়া। তাহলে পুট আপ দ্য ক্যালেন্ডার, পুট আপ দ্য ক্যালেন্ডার লিখে ফেলো। তারপর কি আছে গো? পাস, বলছি পাস, PASS, পাস। পাস মানে কি? পাস মানে অতিক্রম করা। কিন্তু যদি কেউ বলে পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে, পাস মানে মারা যাওয়া, তাই বাপু পাস্ট অ্যাওয়ে ইন 1948 লিখে ফেলো। বাপু মারা গেছে 1948 সালে। এর পরেরটা আছে মেক, তাই তো? মেক মানে কি? তৈরি করা। কিন্তু মেক আউট মানে কি জানো? বুঝতে পারা। মেক মানে তৈরি করা, কিন্তু যদি মেকের পর আউট বসে তুমি কি হয়ে যাবে? তো বুঝতে পারা হবে। লাইক আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হিজ হ্যান্ডরাইটিং, আমি বুঝতে পারি না তার হাতের লেখা। তারপর লেখো মেক আপ, কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া। ইউ শুড মেক আপ হিজ লস, ইউ শুড মেক আপ হিজ লস, LOSS, লস। সেট আপ, সেট, UP আপ, স্থাপন করা, ইয়েস, এস্টাবলিশ। সেট ইন, শুরু করা। সেট আপ, এস্টাবলিশ, সেট ইন, স্টার্ট। ওয়ার্ক আউট, সলভ, সমাধান করা। ঠিক আছে, আবার প্রোগ্রেসে যে কটা বাদ গেল আবার কোটা হয়তো 8 থেকে 10টা বাদ গেছে। কেমন? 8 থেকে 10টা করলেই হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আজকে এটুকুই হোক। চলো বাই বাই, আর প্রোগ্রেসে দেখা হবে।